আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা প্রতি মাসের 500 টাকা বা 499 টাকা কোর্স ফিতে ভর্তি হয়েছো, তারা কিভাবে প্রত্যেক মাসের ফি গুলো পরিশোধ করবে সেটা আমরা আজকে দেখব। অথবা যারা এককালীন পরিশোধ করার জন্য প্রথমে কিছু টাকা দিয়ে ভর্তি হয়েছে, পরবর্তীতে বাকি টাকা কিভাবে পরিশোধ করবে সে বিষয়টা আমরা আজকে বিস্তারিত দেখব। তো চলো আমরা দেখি কিভাবে প্রতি মাসের ফি পরিশোধ করতে হয়, কিংবা বকেয়া টাকা পরিশোধ করতে করতে হয় সে বিষয়টা আমরা একটু দেখি। প্রথমেই আমরা আমাদের যে এডু পরিবারের সাইট রয়েছে, eduporibar.com, সেটাতে চলে যাই। eduporibar.com সাইটে চলে আসবো। সাইটে আসার পরে তুমি তোমার যে আইডি রয়েছে সেই আইডিতে লগ ইন করো, যেখানে দেখতে পাচ্ছ লগ ইন, লগ ইনে ক্লিক করো। লগ ইনে ক্লিক করার পরে তোমার নাম্বার দিয়ে ঢুকে যাও। তোমার নাম্বার তুমি দিবে, আমি এখানে আমার নাম্বার দিচ্ছি 01712। এরপরে তোমার যে পাসওয়ার্ড আছে তুমি সেটা কিন্তু এখানে দিয়ে দিবে। দেওয়ার পরে তুমি এটাকে সাবমিট করবে। সাবমিট করলে তুমি তোমার ড্যাশবোর্ডে চলে আসলে, অর্থাৎ তুমি তোমার কোর্সের মধ্যে চলে আসলে, তাই না? তো এখন বাম পাশের ড্যাশবোর্ডে মাই কোর্সে যাও। মাই কোর্সে গেলে তুমি যে শ্রেণীতে ভর্তি হয়েছো সেটা দেখা যাবে। এখন তুমি যে শ্রেণীতে ভর্তি হয়েছো, যারা 6-এ আছে তারা 6-এর ছবি এখানে পেয়ে যাবে। যারা ক্লাস 7 তারা ক্লাস 7-এর ব্যানার, ক্লাস 8 হলে 8-এর ব্যানার, 9 হলে 9-এর ব্যানার তোমরা এখানে পাবে। ধরো আমি ক্লাস 9 পড়ছি, তাহলে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের এই ছবির ভিতরে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে যাব। এখন আর বাম পাশে ড্যাশবোর্ডে যাব না, তাই না? এখন সরাসরি নিচের দিকে আসবো। যেখানে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন অপশন আছে, নবম শ্রেণীর স্পেশাল কোর্স, এই যে বিভিন্ন অপশনগুলো রয়েছে, এখানে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখো তুমি আরেকটু নিচে গেলে পাবে, এই যে দেখো লেখা আছে বকেয়া পরিশোধের ফর্ম। আমরা বকেয়া পরিশোধের ফর্ম এটাতে ক্লিক করব। হুম। তো বকেয়া পরিশোধের ফর্ম ক্লিক করার আগে তুমি অবশ্যই আগে জিমেইলে লগ ইন থাকতে হবে, ঠিক আছে? যে কোনো একটা জিমেইলে লগ ইন থাকবে। তো এটাকে ক্লিক করি। ক্লিক করলে দেখো এখানে একটা ফর্ম আসছে, বকেয়া টাকা পরিশোধের ফর্ম পেতে ক্লিক করুন। এখানে ক্লিক করি, আবার ক্লিক করলাম। ক্লিক করলে ফর্মটা চলে আসলো, তাই না? এখন দেখো লেখা আছে ভিউ ফর্ম। আমি ভিউ ফর্মে ক্লিক করব। ফর্মে আসার পরে দেখো এখানে কিন্তু সব লেখা আছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এটু পরিবার পারিবারিক শিক্ষা সমাজ উন্নয়ন। এখানে দুটো নাম্বার দেওয়া আছে। এরপরে নিচে দেখো লেখা আছে বকেয়া পরিশোধের ফর্ম। এরপরে বাংলায় কিছু লেখা আছে, তুমি এটা চাইলে পড়ে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা কিস্তিতে ভর্তি হয়েছেন, আপনাদের বকেয়া ফি দ্রুত জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো, অন্যথা আইডিটি ডিঅ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ নির্দিষ্ট সময় পরে তুমি যদি তোমার মাসের যে ফি রয়েছে সেটা জমা যদি না দাও, অথবা তোমার যে বকেয়া টাকা রয়েছে সে টাকা যদি তুমি পরিশোধ না করো, সেক্ষেত্রে তোমার আইডি কিন্তু বন্ধ করে দিতে পারে কর্তৃপক্ষ। তাই যথাসময়ের আগে তোমরা আশা করি প্রতি মাসের ফিটা জমা দিয়ে দিবে, কিংবা তোমার যে বকেয়া টাকা রয়েছে সেটা পরিশোধ করে দিবে। তো যেই নাম্বারগুলোতে টাকা পেমেন্ট করতে হবে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তুমি যদি বিকাশে পেমেন্ট করতে চাও, তাহলে এখানে বিকাশের মার্চেন্ট নাম্বার দেওয়া আছে 0190137816 এবং নগদের মার্চেন্ট অ্যাকাউন্টও এখানে দেওয়া আছে, সেটা তুমি এখান থেকে দেখে নিবে। ফর্মের ভিতরে ঢুকলেই পাবে। আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যখন এই ফর্মটা ওপেন করবে তখন এই নাম্বারগুলো তোমার ফর্মের সাথে পেয়ে যাবে। অথবা এখান থেকে কপি করে নিয়ে তুমি তোমার কোথাও পেস্ট করে রাখতে পারো বা জড়ো করে রাখতে পারো। আচ্ছা, এরপরে এখান থেকে নাম্বারগুলো নাও, নিয়ে তুমি যেইটাতে পেমেন্ট করতে চাও সেটাতে যাবে। বিকাশে চাইলে বিকাশ, নগদে চাইলে নগদ, আর রকেট চাইলে রকেটের এই যে পার্সোনাল নাম্বারটা রয়েছে সেটা তুমি নিয়ে কপি করে রেখে দিবে। আচ্ছা, এরপর নিচের দিকে দাও। পেমেন্ট করা হয়ে গেল। আমি তোমাদেরকে পেমেন্টটা দেখিয়ে দিই এখানেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। অথবা পেমেন্ট যখন হয়ে যাবে, পেমেন্ট করার পর তুমি নিচে আসবে, তোমার শিক্ষার্থীর নাম লিখবে। তোমার নাম ধরো, আমার নাম ধরো, এখানে লিখে দিলাম, ইংরেজি বাংলা যেটা লেখা অসুবিধা নেই। আমিও আমার নাম দিলাম। কোন শ্রেণীতে ভর্তি হচ্ছি সেটা দিলাম ক্লাস 9-এ, আমি নবম শ্রেণীতে টিক দিব। এরপরে কোন বিভাগ, বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান বিভাগে টিক দিলাম। এরপরে ধরো পরিবার ওয়েবসাইটে যে নাম্বার দিয়ে তুমি এডু পরিবার রেজিস্ট্রেশন করেছো সেই নাম্বারটা এখানে দাও। তুমি তোমার নাম্বার দিবে, আমি কিন্তু আমার নাম্বার দিয়ে দিলাম। অর্থাৎ তুমি এডু পরিবারের ওয়েবসাইটে যে নাম্বার দিয়ে লগ ইন করো সেই নাম্বারটা কিন্তু এখানে দিবে। দিলাম। দেওয়ার পরে কত টাকা পেমেন্ট করেছো বা যে নাম্বার থেকে পেমেন্ট করেছো, একটা হচ্ছে এডু পরিবার রেজিস্ট্রেশন করেছো সেটা একটা নাম্বার, আর একটা হচ্ছে যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, এখানে যেই নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারটা এখানে দিবে। ধরো আমি টাকা পাঠিয়েছি অন্য একটা নাম্বার দিয়ে, সেটা আমি এখানে দিলাম, নাম্বারটা দিলাম। দেওয়ার পরে আমি কোন নাম্বারে টাকা পাঠিয়েছি এখানে তিনটা আছে। বিকাশ হলে এটাতে টিক দেবো, নগদ হলে এইখানে ক্লিক করব, আর যদি আমি রকেটে দিয়ে থাকি তাহলে নিচেটাতে ক্লিক করব। ধরো মনে করো আমি বিকাশে দিয়েছি, তাহলে এই প্রথম যে বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্টটা রয়েছে সেই নম্বরে ক্লিক করবো। তোমরা কত টাকা দিয়ে ভর্তি হয়েছো? অনেকে হয়তো 1000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, তাহলে 1000 টাকা লিখবা। যারা 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছে তাহলে তারা 2000 টাকা লিখবা। আর যারা 499 টাকা দিয়ে ভর্তি হয়েছে তারা 499 টাকা লিখবা।
আচ্ছা, এটা গেল। এরপর নিচে আসো, নিচে আসলে দেখবা এখন তুমি কত টাকা পেমেন্ট করছো সেই টাকাটা লিখবা। তোমার যদি 1,000 বাকি থাকে তাহলে 1,000 টাকা লিখবা। ঠিক আছে, যদি 2,000 টাকা বকেয়া থাকে তাহলে 2,000 টাকা লিখবা। আর যদি তোমার প্রতি মাসের 499 টাকা যে কিস্তি রয়েছে সেটা বাকি থাকে, তাহলে তুমি এখানে 499 টাকা লিখবা। লেখার পরে তুমি এটাকে সাবমিট করে দিবা, তাই না? সাবমিট করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। সাবমিট করার আগে আমি আরেকবার একটু চেক দিয়ে নিব আমার নাম ঠিক আছে কিনা, কোন শ্রেণীতে ভর্তি হচ্ছে সেটা ঠিক আছে কিনা, কোন বিভাগ সেটা ঠিক আছে না, কোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছি এডু পরিবারে সেটা ঠিক আছে কিনা একটু চেক দিয়ে দেখে নিলাম। যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি আবার সেই নাম্বারটা এখানে দিলাম, এবং এখানে সেই নাম্বারটা টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে কত টাকা পেমেন্ট করে ভর্তি অ্যাক্সেস নিয়েছিলাম অর্থাৎ ভর্তির সময় কত টাকা দিয়েছিলাম সেটা এখানে লিখবো। আমার যদি 1,000 হয় তাহলে 1,000 লিখবো, 2,000 হলে 2,000। অথবা আমি যদি 499 টাকা দিয়ে প্রতি মাসের কিস্তিতে ভর্তি হয়ে থাকি তাহলে আমি 499 টাকা এখানে লিখবো। এরপর নিচে আসবো, নিচে এসে দেখবো এখন আমি কত টাকা পেমেন্ট করছি সেই টাকা লিখবো। আমি যদি এখন 2,000 টাকা পেমেন্ট করি তাহলে 2,000 লিখবো। এখন যদি 499 টাকা পেমেন্ট করি তাহলে 499 টাকা লিখবো। চেক করা হয়ে গেল। চেক করা হয়ে গেলে আমি সাবমিট বাটনে ক্লিক করে দেবো। এই সাবমিট বাটনে ক্লিক করি, যখন এই অবস্থা আসবে তখন বুঝবে তোমার ফর্মটা ঠিকঠাক ভাবে সাবমিট হয়েছে। তাহলে চলো এখন আমরা একটু দেখি কিভাবে মোবাইল থেকে তোমার বকেয়া টাকাটা পেমেন্ট করবে সেটা আমরা একটু দেখে নিই। আমি বিকাশ থেকে টাকাটা পেমেন্ট করবো, তাহলে আমি বিকাশে ঢুকে যাই। এই যে বিকাশের অ্যাপস এর উপর ক্লিক করলাম, আমি আমার পিনটা দিয়ে দিই, তুমি তোমার পিনটা দিয়ে ঢুকে যাবে অ্যাকাউন্টে। আচ্ছা, এখানে এসে দেখো চারটা অপশন আছে। সেন্ড মানি উপরের দিকে একদম উপরের লাইনটা দেখো, উপরের লাইনটা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট। আমরা পেমেন্ট মেথডে চলে যাব, পেমেন্টে ক্লিক করি। ঠিক আছে, তাহলে পেমেন্ট চলে আসলো। পেমেন্টে এখানে দেখো মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মার্চেন্টের নাম্বার, তাহলে আমি এখানে মার্চেন্টের নাম্বারটা দিই। বিকাশের মার্চেন্ট নাম্বারটা কত ছিল? 0190137816 1। আমরা এখান থেকে দিয়ে দিলাম। এটা দেখো দিলে এরকম নাম্বার নাম সহ চলে আসবে। এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমরা নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? বা ডানে ক্লিক করো। দেখো ডানের পরে এইটা আসলো, তাই না? এই ইন্টারফেস আসলো। এখন আমি এখানে টাকার পরিমাণ লিখবো। টাকার পরিমাণ কত? আমার যদি 1,000 টাকা বাকি থাকে তাহলে 1,000 দিব, অথবা তুমি যত টাকা পেমেন্ট করতে চাও সেই টাকাটা তুমি এখানে লিখবা। হ্যাঁ, আমি 499 টাকা পেমেন্ট করতে চাই, লিখলাম 499। এখন এরপরে সামনে এগিয়ে যাবো, এগিয়ে যান, নিচে তীর চিহ্নের পাশে ক্লিক করি। ক্লিক করলাম। এই যে দেখো রেফারেন্স লেখা আছে, রেফারেন্স কারিতে এখানে তুমি তোমার নামটা লিখিতে পারো। আমি আমার নামটা লিখে দিলাম। এখন আবার কনফার্ম করার জন্য ডানে যাই। ডানে হওয়ার পরে এখন আবার পিনটা দিই আমি। পিনটা দিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই অপশনটা চলে আসলো। এখানে আমি নিচে ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পরে দেখবে টাকাটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে। জাস্ট আমি ট্যাপ করে ধরে রাখি, এই দেখো টাকাটা কিন্তু চলে আসলো, তাই না? আমি চাইলে এটার স্ক্রিনশট রেখে ফর্মের সাথে অ্যাড করে দিতে পারি, অথবা না চাইলেও কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে যে ট্রানজেকশন আইডি আছে সেটা তুমি রেখে দিতে পারো, কিংবা কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো সেই নাম্বারটা রেখে দিতে পারো, বাস। তাহলেই কিন্তু হয়ে যাবে। এই পর্যন্তই আসলে এইভাবে বিকাশের পেমেন্ট করতে হয়। আমরা আশা করি তোমরা এইভাবে বিকাশ থেকে পেমেন্টটা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা তোমাদের বকেয়া টাকা পরিশোধ করবে, অথবা প্রতি মাসের যে ফি এর টাকা রয়েছে সে টাকাটা পরিশোধ করবে। আশা করি এই ভিডিওটা তোমরা আবার দেখবে, দেখে তারপরে তোমাদের বকেয়া টাকাগুলো যথাসময়ে পরিশোধ করবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।